অনেকে আবার চাওয়ার পরে অস্থির হয়ে যাবে যে হুজুর কই মনের আশা তো পুরা হইল না। মনের আশাটা পুরা হয় তিন ভাবে। কয় ভাবে? এক নাম্বারটা হচ্ছে মুফাজাআতান, তাৎক্ষণাৎ পয়রা দোয়া করছেন, বাসায় যাওয়ার আগে দেখেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? এরকম অনেক দোয়া আমাদের জীবনে আছে, দেখবেন বাসায় যাওয়ার আগে দেখবেন কবুল হয়ে গেছে, যেটা চাইছিলেন পেয়ে গেছেন। আরেকটা দোয়া হচ্ছে তাৎক্ষণাৎ কবুল হয়নি, তাখিয়ারান, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর পরে দোয়া কবুল হয়েছে। এখানে যারা বসছেন অনেকেরই মনে স্বপ্ন আছে, আল্লাহর ঘরটা যদি একবার দেখতে পেতাম। এই যে দোয়া করতেছেন, করতে 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 হঠাৎ দেখবেন একদিন আল্লাহ ঠিকই ডাক দিচ্ছে। ছাত্র জীবন থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার ঘরটা দেখাইতেন, আল্লাহ মনে বড় চায়। এই মসজিদে এসে ঢুকলাম 2014 সনে সেপ্টেম্বর মাসে, এই মসজিদে এসে ঢুকলাম। হঠাৎ একদিন অললেস রেলগেট আমি দাঁড়িয়ে আছি, কোনো একটা মাধ্যমে একজন লোক আমাকে চিনল এবং বলল যে রমজান মাসে 10 দিন আপনি আমাদের এখানে একটু তাফসির করবেন। তো বললাম আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালোই হয়। গিয়ে তাফসির করলাম। করার পর লোকটা আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর হাদিয়া কি নেবেন? আমি বলছি না, হাদিয়ার ওই রকম জরুরত নাই, এই যে কয়েকটা দিন কোরআন নিয়েছিলাম আপনাদেরকে কথা বলছি, এটাই ভালো লাগছে আমার কাছে। বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, আমি তো হজ করিনি। রমজান মাস, চিন্তা করেন, আপনি হজ করছেন? না, হজ করিনি। তো হুজুর আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যেই টাকাগুলা হয় যদি আপনি খরচ করতে চান খরচ করেন, মালিক আপনি, আর যদি হজে যেতে চান আমি ব্যবস্থা করে দিব, আপনি যাবেন কিনা। আমি চিন্তা করলাম কি বলে, রমজান মাস, সময় তো একেবারে ঘনিয়ে আসছে, এই সময়ে হজের ব্যবস্থা হবে কেমনে? বলছে হুজুর সব ব্যবস্থা আমি করব। ঠিকই উনি ব্যবস্থা করলেন, টাকাটাও দিলেন, ওই মারফতে ওই বছরই আল্লাহ তাআলা হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর ঘরটা দেখলাম, আমি এত বছরের দোয়ার সঙ্গে মিলায় দেখলাম যে আল্লাহ, এই সেই ঘর যে ঘরে আসার জন্য অনেক দোয়া করছি, কিন্তু কিরকম একটা তেলেসমাতি কাণ্ড ঘটায়া আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আল্লাহর ঘরের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু এতগুলা টাকা আমার হাতে ছিল না, 2,20,000 টাকা লাগছে সেই যুগে। তো ওই 2,20,000 টাকা সেই যুগে আমার হাতে সেই সময় ছিল না, আল্লাহ তাআলা এই টাকাটা দিলেন। এই জন্য দোয়াটা প্রথম কবুল হয়ে যায় তাৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় তাৎক্ষণাৎ কবুল হয় না, একটু পরে কবুল হয়। 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে গিয়ে দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন, বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা মা নিআমিহি। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে গোলামকে শুভ সংবাদ দিবেন, নিয়ামতের প্রাসাদ দেখাবেন। গোলাম বলবে আল্লাহ, এত বড় নিয়ামত তুমি আমাকে কেন দিলা? আল্লাহ পাক জবাব দিবে, গোলাম ওই যে দুনিয়ার জীবনে বারবার দোয়া করেছিলি, দোয়াটা আমি ঠিকই কবুল করেছি, এর জন্য দুনিয়ার জীবনে তোকে দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ, দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হতো, আল্লাহ আমি তো বড় সার্থক হতাম, আমি তো বড় সার্থক হয়ে যেতাম, বড় সৌভাগ্যবান হতাম যদি দুনিয়ায় একটা দোয়া কবুল না হতো। এজন্য দোয়া যা করবেন সব দোয়া কবুল, হালাল দোয়া যতগুলা করবেন সব কবুল হয়ে যাচ্ছে, এটা মনে করেই দোয়া করবেন। দোয়া করলেই যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। हर हमेशा ओ देने
को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার মুখ ফিরায় নিবে। আর আমার আল্লাহ এমন এক মালিক, একবার দুইবার তিনবার না, হাজার লক্ষ কোটি বার না, যতবার চাবেন যিনি খুশি হবেন তিনি কে? এই জন্য দোয়াটা একটা ইবাদত। যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে। দোয়া কবুলের জন্য একটা অনন্য শর্ত হচ্ছে শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শুরু করবেন। এই যেরকম আমরা যখন আরবিতে যখন মুনাজাত ধরি, শুরুতে একটু আরবি বলি। কি বলি? এই যে আরবিটা বলি, আরবির ভিতরে আল্লাহর প্রশংসা করি। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ আপনি আমার রব। প্রশংসাটা কার? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আনতাস সালাম, আপনি নিরাপদ, নিরাপত্তা আল্লাহ আপনি আমাকে দিয়ে থাকেন। প্রশংসা করলাম কার? এই জন্য দোয়া করার ক্ষেত্রে প্রথমে কোনো একটা প্রশংসা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের। প্রশংসা করে এরপরে মনের মতো চাবেন, শেষ করবেন দুরূদ শরীফ দিয়ে। এছাড়া সব দোয়াগুলো গিয়ে লটকে থাকে। যখনই দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর প্রশংসার পরে, এই দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। নূর টিভি 24, উইন্ড অফ পিস।